আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সিকিমের বর্ডার থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলাম। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ আসে, কিন্তু গাড়িতে থাকার কারণে আমরা ভালো করে ভিউগুলো নিতে পারি নাই। সিকিমের বর্ডার থেকে আমাদের গ্যাংটকের মেন টাউন পর্যন্ত যেতে 2 ঘন্টা সময় লাগছিল। আমরা যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম ওইটা গ্যাংটকের মেন টাউন পর্যন্ত নিয়ে যায় না, তার মাঝখানে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়। আমাদের না, সবারই গাড়ি চেঞ্জ করতে হয়। ওখান থেকে হোটেলে যেতে অনেক কম সময় লাগে, কিন্তু এটা অনেক উঁচু জায়গা, তার জন্য গাড়ি চেঞ্জ করা লাগে। হোটেলে পৌঁছেই দেখলাম হোটেলের সামনে একটা কিউট ডগি বসা। ওর গায়ের কালারটা নর্মালি এমন, কিন্তু ওর সৌন্দর্যটা ভিডিওতে ফুটে উঠে নাই। তারপর আমরা আমাদের রুমে চলে গেলাম। হোটেলের ভিতরের ভিউটা অনেক সুন্দর। নেমে দেখলাম সামনে কিছু বেবিরা খেলা করছে। বেবিগুলোর ভিতরে একটা বেবি হোটেলের মালিকের আম্মু যে ওকে আবার একটু আদর করে দিল। আমরা সিকিমে শীতের সময় আসছি, এখানে টেম্পারেচার তখন অনেক নিচে ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যার সময় 7 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং রাত্রে আরও কমে গিয়েছিল। আমাদের রুমটা খুব বেশি ভালোও ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না, মোটামুটি ভালো ছিল। এটা আমাদের ডাবল বেডের রুম ছিল। জানলা থেকে অনেক সুন্দর ভিউ আসে, কিন্তু আমাদের নেওয়া হয় নাই ভিউটা। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে রুমের ভিউটা নিচ্ছিলাম, তখন দেখি আমার ভাই মিররের দিকে তাকায় ডান্স করতেছে। ও অনেক এক্সাইটেড ছিল গ্যাংটক, যে ওর অনেক ভালো লাগছে প্লেসটা, তার জন্য। তারপর আমরা রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, নিয়ে আবার বাইরে বের হয়েছিলাম, কারণ আমি আর আম্মি সারাদিন কিছু খাইনি। তারপর গ্যাংটকের মেন পয়েন্টটাও ঘোরার জন্য গেলাম। গ্যাংটকের মেন পয়েন্টটা অনেক সুন্দর করে ডেকোরেট করা। আমরা ওখানে যে হালাল ফুড খুঁজছিলাম, বাঙালি ফুড, তো আমরা অনেক খোঁজার পর একটা কলকাতার বাঙালি থালির রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্টের ভিতরে কলকাতার কিছু ঐতিহ্যবাহী জিনিসের ছবি ছিল। আমি ওখানে যে অনেক কনফিউজ ছিল এখানে আসলেই হালাল ফুড দেয় কি না। পরে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা হলো, উনি আসলেই কলকাতাতেই তার বাড়ি, কিন্তু সে তার ফ্যামিলি নিয়ে গ্যাংটক থাকে এবং তার এই রেস্টুরেন্টই চালায়। এখানের খাবারগুলো সব থালি সিস্টেম। আমরা এখানে যে 5টা থালি অর্ডার দিয়েছিলাম। খাবারগুলো অনেক সুন্দর ছিল এবং প্রাইসটাও অনেক কম ছিল। আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। গ্যাংটক মেন পয়েন্টে এনার রেস্টুরেন্টটা আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা সারাদিন জার্নি করে আমরা অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে আমার আম্মির চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।